জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল চিটি জামালের ফান্দে এলাকার লোক কান্দে চিটি জামালের চিঠিতে এলাকা বেসামাল মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল ঘটনা রটনা সর্বদা সবাই হয়ে থাকে তাল বেতাল শান্তির অশান্তির মূলে পাত পেতে থাকে আর যেই মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিটি জামাল যেখানে সেখানে আরে লাগায় গোলমাল। আর গুণধর পুত্র তার যে লোক সেই লোকটা কিন্তু টাকায় না, তার নাকের সামনে লাল মূলো ঝুলনো আছে। সে আস্তে 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 মূলোর দিকে যাচ্ছে। বাপের বিরুদ্ধে সে সাক্ষী দিয়ে দিয়েছে। আহা আচ্ছা বাবা, আমি কিন্তু একটু অবাকই হইলাম, তুমি কোনো খবর বার্তা না দিয়ে একেবারে ফস করে চলে আইলে। আমরা তো একটু আনন্দ করবো তোমার নিয়ে। তুমি কতদিন পরে আইলে, কত আনন্দের ব্যাপার। আমার বোনের একমাত্র ছেলে, আমার মনের মধ্যে একটা স্বাদ আহ্লাদ আছে না, কিছুই করতে পারলাম না। একটা খবর দিয়ে আসবা না? না বলে চলে আইসি তো আপনি আরো বেশি খুশি হবেন। হঠাৎ দিকে খুশি হয় না, আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্যই আসিছি। আমার কিটা আছে কারণ এই আমার তো বাপ মানে বাপও বলতে আপনি, মাও বলতে আপনি, মাও বলতেও আপনি। আপনি একটু খুশি হন, অসুবিধা কি? খুব ভালো করেছো বাপ, খুব ভালো করেছো। 3 মাসের সময় নিয়ে আসিছি। 3 মাস? হঠাৎ করে ছুটি হয়ে গেল তো আমার টুম্পাক দেখতেছি না বলে মানে। টুম্পা তো ঘরেই ছিল, মনে করে বাইরে গেছে, চলে আসবে। মামা আপনার কি শরীর খারাপ? না, আমার শরীর খারাপ না, আমি ভালোই আছি। বাপ তুমি বিশ্রাম করো, হাত মুখ ধো, আমি খাবারের ব্যবস্থা করে আসলাম। মামা কি মামা 3 মাসের ছুটি পাইছি তো পৃথিবীর অন্য কোথাও বেড়াতে না গিয়ে এখানে কি জন্য আসছি মামা? মনে করেন যে আমার যে জমি আপনি কিনে রাখেছেন আমার জন্য, সেই জমিতে একটা ঘর তো উঠানো দরকার, নালি পরে একদম কিরাম বিরান বিরান লাগবে না। আর বিয়েটাও মামা করে ফেলতে চাই। না, সেটা তো আমি অনেকবারই বলেছি যে তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, কিন্তু একটা মেয়ে তো দেখা লাগে। ভালো দেখে একটা মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো, এটাই তো আমি আশা করেছি। মা মরা ছেলে, বাপও নেই। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, ঘোরো টোরো, তারপরে একটা বিধি ব্যবস্থা তো হবেই। মামা আপনি মনে মনে ঠিক করে রাখছিলেন, একবার আলাপও করেছিলেন যে টুম্পার সাথে আমার বিয়ে। না, কথা হচ্ছে কি বাবা, টুম্পার সাথে তোমার বিয়ে দিতে আমার তো কোনো আপত্তি নেই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে বাড়ির দিকে যাচ্ছিলাম, আপনি কিরাম আছেন? গ্রাম আছে দেখে বুঝতেছ না? না, বুঝতেছি, বোঝা যাচ্ছে যে আপনার উপর দিয়ে অনেক বড় ঝড়ঝাপটা গেছে। চাচা হয়েছে কি, ওই জামালের তো মাথায় সমস্যা। ও কি বলতে কি বলি ফালায়, কি করতে কি করি ফালায়, ওর তো মাথায় কোনো কিছু কাজ করে না। ও তো মানে ননসেন্স, সেন্স নিয়ে তো আর কাজ করে না। যেটা করেছে খারাপ করেছে, তো আপনি যেটা করেছেন সেটাও তো চাচা খারাপই করেছেন। মানে মানে বলতে চাচ্ছিলাম যে এই যে মানে মানুষজনকে জানান দিয়ে দিচ্ছেন মাইকিং করে যে আপনি জামালে তেজ্য করেছেন, মানুষজন এতে করে হাসাহাসি করতেছে না, সিসি করতেছে না, তাই করছি কি জামালেকে আপনি মাফ করে দেন। খবরদার আমার সামনে তুমি জামাল জামাল করবা না। জামাল আমার চাওয়াল না।
আমি ওরা ত্যায্য করে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি আমার কথা কই। এই তোমার কথা কও, তোমার কথা কও। তোমার যদি কিছু কর থাকে আমার কাছে কও। আপনি একটু ঠান্ডা হন, ইরাম উত্তেজিত হইলে পরে তো স্ট্রোক করবে। চাচা একটা কথা চিন্তা করি, দেখেন আপনার অবর্তমানে কিন্তু জামালি আছে। আচ্ছা থুকু, আমি ওর কথা আবার তুলিছি, ওর কথা ভুলে যান। জামাল যদি সাক্ষী দিয়ে জায়গাটা আমার আব্বার নামে করে দিতে পারে, তাহলে পরে আমিও তো সাক্ষী দিয়ে সেই জায়গাটা আপনার নামে করে দিতে পারি। প্লিজ আমি জামালকে ক্ষমা করবো না। ক্ষমা করে দেন। আমি 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 বুঝাচ্ছি, আমি আমি আপা এটা কি করতেছি আম্মা? আমার তো কোনো কিছু বুঝে আসতেছে না। কি করতেছে তোর আব্বা? কি করতেছে তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, এই জামাল ভাইয়ের দিয়ে সে তার আব্বার সাথে যে গন্ডগোলটা লাগাইলো, এটা কাজটা ঠিক করলো? হ্যাঁ, কিসের জন্য? তার নিজের এত সয় সম্পত্তি থাকার পরও কিসের জন্য তার জামাল ভাইয়ের আব্বার ওই সম্পত্তিটা নেওয়া লাগবে? আর ওইটার ভিকটিম কিসের জন্য জামাল ভাই বানাইতে হবে? আমাকে একটু বুঝায় কও। আমি তো তোর আব্বারে নানানভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু সে তো আমার কথা শোনে না। সে এই জমি পেয়ে সে আনন্দে আত্মহারা, সে মুড়ি ঘন্ট খাবে, নানান কিছু করবে, এইসব নিয়ে সে মেতে আছে। আমার কাছে কি মনে হচ্ছে আম্মা জানো? আমার কাছে মনে হচ্ছে আব্বা বোধহয় অন্য কোথাও বিয়ে শাদী করেছে। ওখানে কি তার কোনো ছেলে পেলে আছে? আমি তো জানি তা আমি তার একমাত্র মেয়ে, তো আমি তো এত সম্পত্তি নিয়ে শ্বশুর বাড়ি যাবো না। এত সয় সম্পত্তি কি করবে সে? তার যে বয়স এখন, কোথায় সে আল্লাহ খোদার নাম নেবে? তা না, সে আছে এই জমি কর থেকে নিতে পারবে, সেই জমি কার থেকে নিতে পারবে, এই ধান্দায়। এই সমস্ত কিছু বাদ দিয়ে তারা মানুষ সত্যি বলো। আমি তো সারাক্ষণই বোঝাবার চেষ্টা করতেছি, কিন্তু সে তো আমার কথা শোনে না। মানুষের জমির প্রতি যে মানুষের এত লোভ থাকে, এটা তুমি জীবনে কোনোদিন জানি। নিজের তো আছে, তারপরও মানুষের জিনিসের প্রতি তার লোভ। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লম্বা করে টাকা রয়েছে, মনে হচ্ছে আমি পৃথিবীর নবম আশ্চর্য। কিছু বলো, কথা বলো, নাহলে কেমন ঠেকে না, কিরম নিস্তব্ধ লাগতেছে। বলো কি বলতেছে, বলো। মানুষ এত পরিবর্তনশীল। কিরা কিটা আবার আপনি? আমরা দুজন আগে একসাথে হাঁটতে, মানুষ আমার ফর্সা করতো, আপনার কালা করতো। সেই মানুষ ডুবাই যায়, খাজুর খুজুর খায়, ইরাম চেহারা বানাইছেন, মনে হচ্ছে কি শাহরুখ খান আর কি আপনার আমির খান। তার চেয়ে বেশি সুন্দর লাগছে, ড্রেস আপও খুব ভালো লাগছে, সুন্দর। তবে ভাই কষ্ট লাগলো যে আপনি বিদেশ থেকে আসলেন, একটু খোঁজ খবর নিলেন না যে উকিল সাহেব আছে কেমন? কেবল আসিস না, খবর নিনি কে রাখা আছে? আমি বিদেশ থেকে তোমার খবর করেছি। তাই নাকি? হ্যাঁ, আমি শুনেছি না, সেই সব কথা তো শুনেছি। ওই যে তুমি জেলখানায় থেকে ওই যে ওকালতি পরীক্ষা দিয়ে ওকালতি পাশ করেছো, হ্যাঁ, সেটি আমি এবার শুনে কংগ্রাচুলেশন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি। আরে রাখেন আপনি স্ট্যাটাস। আপনি সব কি করছেন রে ভাই? আমি জেল থেকে পরীক্ষা দিয়ে ওকালতি পাশ করব না, জেলে গিয়েছিলাম এটা আমি অস্বীকার করব না। ওই হয়েছে কি ভাই বোঝেন তো, এটা রাজনৈতিক কেস আর কি। ওই এক নেতার বাড়িঘর ভাঙচুর করেছিলাম, এই জন্য গেছিলাম। মানে সেইটাই তো বলেছি যে তোমাকে আমি প্রশংসা করতেছি যে এত রকম ঝামেলার মধ্যে থেকেও তুমি জেলখানার মধ্যে বসে পরীক্ষা দিয়ে পাশ করেছো, এটা কি কম কথা নাকি? সবাই কি পারে নাকি এত? শামসু ভাই, আমি আপনার পায়ে ধরে করছি তো ভাই, আপনি এসব কথা কবেন না। আপনি আপনি কি করছেন? এসব ভালো মন্দ কথা জিজ্ঞেস করতে? বাবা, সবার মেধা কি আল্লাহ এক দিছে? তোমার মেধা দিছে আল্লাহ। আচ্ছা, আপনি যে এই যে দুবাই থেকে এতদিন পরে আসলেন, হ্যাঁ, আমরা বন্ধু বলেন, ছোট ভাই বলেন, আমরা তো আপনি আমাদের জন্য কিছু আনেন টানেন নাই? তুমি যে ভাবতে পারলে, আমি তোমার জন্য লজেন্স নিয়ে আসিছি, প্যাকেটের নাম লেখা আলাদা প্যাকেট। ভাই লজেন্স নিয়ে আসিতে না, আমি এই বয়সে লজেন্স খাবো? বিয়ে শাদী করলি, বাচ্চা কাচ্চা হলি না, একটা কথা ছিল। ওটা একটু চেঞ্জ হয়,
চেঞ্জ হয় ভাই, বিদেশে ইউরোপে সব জায়গায় মনে কর যে মানুষ যখন একটু টায়ার্ড হয়ে যায় তখন লজেন্স খায়, অল্প একটু ছোটো খাইয়ে মনে করে স্ট্রং হয়ে আবার কাজ শুরু করে। বাবারে টায়ার্ড হওয়ার মতো মুহূর্ত আমার আসে না। আমি 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 যাই হোক, কথা ছিল না, কথা হচ্ছে যে এই যে ভাই, আমি কয়েকবার ফোন করেছিলাম আপনি কলেম যে এইখান দিয়ে বিশ্ব রোড যাবে, কিছু জমি জমা কিনে রাখি, দুজন মিলে পরে একটা বিশাল প্রজেক্ট করব, কোটি কোটি টাকার কারবার হবে। আপনি ফোনে কথা বলার পর আবার ফোন দিলাম, ধরলেন না, বিষয়টা কিন্তু বুঝলাম না, খুব কষ্ট পাইছি ভাই। হয় কি ভাই, তখন আমি একটা মেন্টাল প্রেশারে ছিলাম, আর তখন মনে কর যে আমার এই ব্যবসাটা একটু খারাপ যাচ্ছিল, আর তার উপরে আবার আমার মামা মনে করে যে কয়েক লাখ টাকা আমার কাছে চাই নিল, মানে সে আমার নামে জমি কিনেছে তো, সেটি মনে কর সেই জন্য আর লজ্জা করে তোমার ফোন আমি ব্যাক করিনি। ভাই, বিদেশ থেকে যে মানুষ বোকা হয় তার কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। কয়েকদিন আগে পত্রিকাতে দেখলেন এক লোক বিদেশে যাই হাড় ভাঙা পরিশ্রম করি, আত্মায় কষ্ট দিয়ে টাকা পয়সা জমিয়ে তার বোন নামে পাঠিয়েছে। তার বউ ফ্ল্যাট বাড়ি গাড়ি করে আর একটা সালের সাথে ভেঙে গেল। আপনার মামা যে আপনার নামে জমি কিনেছে, এটা এটা কি কিনেছে সে? তুমি মানে দুশ্চরিত্রা মহিলার সাথে আমার পরহেজগার ফেরেশতার মতো মামার তুলনা করতে পারলা? সে হলো আমার বাপের মতো, সে আমার নামে জমি কিনবে, তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবি, সেসব তো পাকাপাকি হয়ে আছে বহুত আগে। মূল্যটা তো ভালোই ঝোলাইছে ভাই। শোনেন, আমি আপনাকে কাচ্ছি, সে জমি কিনেছে আমি অস্বীকার করব না, কিন্তু যে যুগ পড়েছি, বাপ ভাই বিশ্বাসঘাতকতা করতেছে। আমার মনে হয় কি যে বুদ্ধিমান জীব হিসেবে যে কোনো ভাবে হোক আপনার একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার আছে যে আসলে কার নামে কিনেছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে সে যে আপনার নামে জমি জমা কিনলো, আপনি সিগনেচার করেছেন, দলিলে সিগনেচার করেছেন। আমার কারণ লাগবে, কিন্তু সে আমার পক্ষ হয়ে সিগনেচার করেছে। আপনি যে একটা বোকা লোক তার প্রমাণ কিন্তু দিয়ে দিলেন। আরে ভাই, ওকালতি পাশ করে এমনি এমনি করেছি, হাওয়া বাতাস খাই করেছি। হাজার হাজার লোকজন এই জমি জমার ফাঁকরা নিয়ে আমার কাছে আসছে, আমি ঠিক করে দিচ্ছি। সে আমি আপনার কথা শোনেন, আপনি বুদ্ধিমান জীব হিসেবে ভালো করে খোঁজ খবর নেন। আমার তো মনে হচ্ছে আপনার টাকা দিয়ে জমি কিনে সেই জমি ওই যৌতুক হিসেবে দিয়ে মেয়ে অন্য জায়গায় বিয়ে দিবি, তারপর আপনার লাঠি দিয়ে বাড়ি করে দিবি। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মামা, একটা কথা বলতে চাচ্ছিলাম মামা। না, বলে ফেলো। ওই মানে হয়েছে কি যে জমিগুলো কিনেছেন, আবার সেগুলো একটু দেখতে ইচ্ছে করতেছে, আর ওই জমির দলিলটাও একটু দেখতে ইচ্ছে করতেছে। খুব ভালো কথা, সেটা দেখবা, কিন্তু এত ইনিয়ে বিনিয়ে কত কিছু কি ব্যাপারটা কি, ভেতরের ব্যাপারটা কি সেটা কও। তোমার দলিল তুমি দেখবা, তাতে তো কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় হলো কি, দেখো একটু সমস্যা আছে, সেই সমস্যাটা তোমার বলবো করতেছি। সেটা কি জানো? সেটা হলো কি, টাকা তুমি পাঠাইছো, সেই টাকা দিয়ে আমি তোমার নামেই জমি রেখেছি, কিন্তু নাম তোমার রাখিনি, আমার নামে জমি কিনেছি। আমার প্ল্যান হচ্ছে তুমি যখন দেশে আইসে বিয়ে শাদী করে সেটেল করবা, তখন তোমার জমি তোমারই বুঝে দেবো। এই হচ্ছে আমার প্ল্যান। মানে আমার টাকা পয়সা পাঠালাম, আপনি আপনার নামে দলিল করলেন, এটা আহারে বাবারে, এত কোহায় বলার তো কোনো দরকার নেই। আমি তো কলামই, তুমি টাকা পাঠাইছো, সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি। কিন্তু আজকাল সমস্যাটা কোন জায়গায় জানো? এটা তুমি জানো না বাবা, দেশে এখন সাংঘাতিক অবস্থা চল, নদী নালা খাল বিল সব দখল হয়ে যাচ্ছে। এখন তুমি নেই, মানুষ যদি জানে যে ওর নামে জমি, ও তো নেই এখানে, ফস করে দখল করে ফেললে আমি কোন রাইটে তারে ঠেকাবো? তুমি সেটা বুঝতে পারতেছো? সেই জন্য আমি আমার নামে করেছি, তুমি আসলে তোমারে বুঝিয়ে দেবো, হয়ে গেল। না মামা, সেই দিয়ে একটা ভালো কাজ করেছে। এখন যখন 3 মাস সময় নিয়ে আসিছি মামা, আপনি ওই সপ্তাহখানিকের মধ্যে
ওই সব দলিল আমার নামে ট্রান্সফার মানে আমার নামে করি ফেললে। এই তো একটা কথা কইলা, একটা অবিশ্বাসের মতো কথা কইলা। মনে হচ্ছে যে আমি জানি কোনো ভুল করে ফেলেছি। আরে তোমার জন্য যে সব প্রোটেকশন তৈরি করেছি আমি, সেটা বুঝতে হবে না? আর তুমি কালা 1 সপ্তাহের মধ্যে তোমার নামে করে দেবো, এ কি ছেলে খেলা নাকি? চাইলে আমার হয়ে গেল, সে তো হবে না। তার তো অনেক রকম বিধি ব্যবস্থা আছে, আবার অনেক জমি আছে যে জমি আমি ভালো করে এখনো বুঝেই পাইনি। কি কথাটা বোঝা গেছে? সময় মতো সব পেয়ে যাওয়া। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, আপনি দাঁড়ান। কি এমন কথা যেটা আপনি ঘরের মধ্যে করতে পারবেন না? আপনার মনোরম পরিবেশ লাগবে, আপনার একটা রোমান্টিক পরিবেশ লাগবে। কি কথা আমি একটু শুনতে চাই, একটু কম দেখি। এই কাও মানুষের জীবনে তো এরকম কিছু কথা থাকে যেটা মনে করে সব পরিবেশে বলা যায় না, সেটা কিছু প্রাইভেট কথা থাকে না। আপনার সাথে তো আমার মনে পড়তেছে না এরকম কোনো প্রাইভেট কিছু থাকতে পারে। এরকম মাঝের পেশাল বাদ দিয়ে কিসের জন্য ডাকিছেন সেটা বলেন। আরে আছে আছে, প্রাইভেট আছে, থাকবি না কি জন্য? সবাই তো জানে, তুমি তো জানো যে আমি বিদেশ যাওয়ার আগে তোমার আব্বা তোমাকে আমার সাথে বিয়ে দেওয়ার একটা কথাবার্তা বলছিল যে আমি বিদেশ থেকে ফিরে আসতে পারে আমাকে 2 হাত এক করে দিবে। সেইটাই মনে করো যে এখন আমি শুনতে পেলাম যে তুমি নাকি বিয়েই করবে চাচ্ছ না, কিন্তু আমার তো অনেক মনে করো যে এখন কাজকর্ম করি, টাকা পয়সা ইনকাম করেছি, এখন বিয়ে শাদী করা দরকার, বুঝছো না? ঘরে মা নেই, বাপ নেই, একটা লোক লাগে না, সাথী। যদি আপনার এতই সাথী লাগে, গ্রামে কি মায়ের অভাব পড়েছে? আর আমার আব্বা যে কালে আপনার কথা দিয়েছিল সেকালে আমি লেদা গিয়ে দুম। আর আমার কি বিয়ের বয়স হয়েছে যে আমি আপনাকে এখন একটা ফুট করে বিয়ে করব? এই যে আপনি ফুট করে আমার হাতটা ধরেছেন না, বিদেশ গিয়ে কি এগুলি শিখে আসিছেন? তোরে আমি খুন করবো, আগে তুই চোখ ঠিক কর। মনে কর নর্মাল না হলে পরে খুন করে মজা পাবো না। নর্মাল কর, চোখ ঝাড়া দে ঝাড়া দে ঝাড়া দে ঝাড়া দে। ভাই আপনি আমার খুন করবেন কিসের জন্য? মাল 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 জিডি জামাল, যেখানে সেখানে সে লাগায় গোলমাল। জিডি জামালের ফান্দে এলাকার লোক কান্দে, জিডি জামালের উত্তাপে এলাকা বেজামাল। এই মাল 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 জিডি জামাল, যেখানে সেখানে সে